আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। HTML এর পার্ট 5 এ আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখে আসেননি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন। না হলে ৫ নম্বর ভিডিওতে এসে কিছুই বুঝবেন না। আর আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি কোনো ভিডিও দিলে খুব তাড়াতাড়ি আপনারা সবার আগে দেখতে পান। তো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হলো HTML কালার। মানে আমরা HTML এ কোনো টেক্সট লিখবো, কোনো হেডিং দিব, কোনো প্যারাগ্রাফ দেব, ওইটাতে আমরা কিভাবে কালার করব। তারপরে এখানে কোনো একটা লেখা আছে আমার ওয়েবসাইটের পিছনের কালারটা আমরা কিভাবে পরিবর্তন করব। তো এই ব্যাপারগুলো নিয়ে আমি কথা বলবো। তো আজকে আমরা যে টেক্সট এডিটরে কাজ করব সেটা হলো ভিজুয়াল স্টুডিও। এগুলো নিয়ে এত প্যানিক হওয়ার কিছুই নাই। আগে আমরা ব্যবহার করছিলাম সাবলাইম টেক্সট। আমার সাবলাইম টেক্সট ইনস্টল করা হয় নাই, তো এই জন্য আমি ভিজুয়াল স্টুডিও কোডে করব। আর ভিজুয়াল স্টুডিও কোডে করার মানে অনেক আপনার সুবিধাও আছে। তো আমি ভিজুয়াল স্টুডিও কোডে করব, আপনারা কেউ চাইলে সাবলাইম টেক্সট এডিটরেও করতে পারেন। তো আমি এটা ওপেন করে নিই ভিজুয়াল স্টুডিও কোড। তো দেখেন আমি বাইরে একটা এখানে ফোল্ডার বানাচ্ছি HTML নামের। তো আমি এই ফোল্ডারটা ওপেন করব। এখন ফাইলে গিয়ে আমি ওপেন ফোল্ডার করব। করার পরে যে HTML এটা সিলেক্ট করে দেব। আচ্ছা, তো আমার এই ফোল্ডারটা ওপেন হয়ে গিয়েছে। আচ্ছা, ফাইলে যাই, এবার আমি নিউ ফাইল নিউ ফাইল নিলাম। কন্ট্রোল এস, আমি এটা সেভ করব কালার দিয়ে। আপনারা চাইলে যে কোনো নাম দিয়ে সেভ করতে পারেন, color.html। আচ্ছা, আর ফাইলটা সেভ হয়ে গিয়েছে। আপনারা দেখেন আমি এটা একটু সরাই দিই এদিকে। আচ্ছা, এই দেখেন আমার যে HTML ফোল্ডারটা আছে এইটার ভিতরে আমার color.html নামের একটা ফাইল আপনার হলো ওপেন হয়ে গিয়েছে HTML এর। আচ্ছা, তো আমি এটা দিলেই সব চলে আসবে। আসার পরে আচ্ছা, এগুলো নিয়ে আপনাদের এত চিন্তা করার কোনো দরকার নেই, এগুলো নতুন আপনাদের কাছে। তো এগুলো আমি যখন CSS ব্যবহার করবো HTML এর সাথে তখন আমার কাজে দিবে। তো আমি এখন CSS ব্যবহার করতেছি না, তো সেই ক্ষেত্রে আমার এগুলো কোনো কাজে দিবে না, এগুলো দরকার নেই। আমি এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম। আচ্ছা, আচ্ছা, উপরে এটা থাক, শুধু এটা কেটে দিলাম। আচ্ছা, আচ্ছা, তো দেখেন আমরা এখানে নোটপ্যাডে আমি আপনাকে বোঝানোর জন্য লিখে দিয়েছি। মনে করেন আমার এখানে একটা মানে H1 হেডিং আছে। তো এইটার মধ্যে একটা লেখা আছে হ্যালো গাইস। ঠিক আছে, তো এইটাতে কালার করার জন্য আমি স্টাইল করতে চাচ্ছি। কালার করতে চাচ্ছি মানে কি, আমি এখানে স্টাইল করতে চাচ্ছি। তো এই জন্য আমি এখানে স্টাইল ট্যাগটা ব্যবহার করলাম। তো এটা ট্যাগ না, আসলে এখানে অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার হয়েছে, কারণ ট্যাগের পরেরটাকে কি বলা হয়, অ্যাট্রিবিউট বলা হয়। দেখেন H1টা কিন্তু এখানে ট্যাগ, হেডিং ট্যাগ। তো তার সাথে যেটা পরে ব্যবহার হবে সেটা অ্যাট্রিবিউট। তো স্টাইলটা এখানে অ্যাট্রিবিউট। তো স্টাইল দিয়ে আমি কি ব্যবহার করছি, ব্যাকগ্রাউন্ড কালার ডগার ব্লু। আচ্ছা, আপনাদের যদি এটা বুঝতে সমস্যা হয় শুধু আমি ব্লু দিয়ে দেখাই যে কেমন হয় রেজাল্টটা। ঠিক আছে, তো আমি এটা এখানে কপি করে নিই কোডটা, কন্ট্রোল সি। আর এখানে বডির ভিতরে আমি দিয়ে দিই কন্ট্রোল ভি। ফাইলটা আমি সেভ করে নিই, আমি দেখবো যে এটা আপনার আমার এটা ঠিক আছে কিনা। তো আচ্ছা, গুগল ক্রোমে আমি ওপেন করলাম। এই দেখেন আমার যে লেখাটা আছে, টেক্সটটা আছে, ওটা হ্যালো গাইস, এটা ব্লু কালারের হয়ে গেছে। কেন হলো, কারণ দেখেন মনে করেন আমি এগুলো সবগুলা কেটে দিলাম, এগুলো সবগুলা কেটে দিলাম। ঠিক আছে, তো এখানে দেখেন এখানে হ্যালো গাইস লেখাটা শুধু আছে H1 দিয়ে। তাহলে এটা কি করবে, আমার হেডিং আকারে দেখাবে। আমরা যদি এই হেডিংটা সেন্টারে নিতে যাই তাহলে আমাকে কি করতে হবে, এখানে সেন্টার ট্যাগটা ব্যবহার করতে হবে। এখানে সেন্টার দিলাম। সেন্টারটা এখানে হবে না, এটা হবে হলো এখানে, কন্ট্রোল ভি। তো এটা যদি দিই আমি তাহলে কি হবে, লেখাটা আমার বাম পাশে মাঝখানে চলে আসবে। তো দেখেন কোনো কালার কিন্তু নাই। আমি যদি এখন এখানে কালার করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমি যদি কালার করতে চাই এখন তাহলে আমাকে কি করতে হবে, এখানে স্টাইল ট্যাগটা ব্যবহার করতে হবে। স্টাইল ট্যাগটা ব্যবহার করার পরে আমাকে ভিতরে আপনার হলো ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে হবে। তো আমি এটা এখানে তাহলে কি করব, আমি এখানে H1টার এখানে স্পেস দিয়ে আমি ওই স্টাইল অ্যাট্রিবিউটটা বসাই দেব। আচ্ছা, এই যে স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, আপনারা চাইলে এখানে যে কোনো কালার দিতে পারেন। তো আমি যদি চাই এখন আপনার টেক্সটের কালার পরিবর্তন করব, মানে এখানে দেখেন আচ্ছা, এটা আমি একটু সেভ করে দেখাই। আচ্ছা, এটা দেখেন শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন হয়েছে। আমি যদি চাই এখন এই যে ভিতরে লেখাগুলোর কালার পরিবর্তন করতে, মানে ভিতরে লেখাগুলোর কালার হবে মনে করেন কি কালার দিব, হোয়াইট। তাহলে হোয়াইট যদি দিতে চাই আমি যে কোনো কালার দিতে পারবো। তাহলে আমি কি করতে হবে, আমাকে এখানে এখানে আমাকে কি লিখতে হবে, কালার, শুধু কালার। আচ্ছা, কালার, আচ্ছা অ্যাকুয়া দিয়ে দেখি কেমন হয়।
শুধুমাত্র কালার অ্যাকুয়া দিছি আমি, দেখা যাক এটা কি হয়। দেখেন কালারটা কি হয়ে গেছে, অ্যাকুয়া কালার হয়ে গেছে। তো এটাই বোঝাতে চাচ্ছি যে যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করেন তাহলে কি হবে, পিছনের কালার পরিবর্তন হবে। আর শুধু যদি কালার ব্যবহার করেন কি হবে, টেক্সটের কালার পরিবর্তন হবে। তো এই ছিল আপনার হলো সাধারণভাবে প্রাথমিকভাবে কালারের ধারণা। তো দেখেন এখানে আরেকটা এরা কাজ করছে, পি ট্যাগ বা প্যারাগ্রাফের কালার চেঞ্জ করছে কিভাবে একটু দেখে নেই আমরা। তো তো এখানে কি করছে দেখেন, পি ওই সেম ভাবে আমি আপনাকে যেভাবে বুঝালাম, মনে করেন পি ট্যাগের ভিতরে আছে, পি ট্যাগের ভিতরে আছে মনে করেন যে, হ্যাঁ আমরা জানি এগুলো খুব বেসিক। পি ট্যাগ ওপেন, পি ট্যাগ ক্লোজ, মাঝখানে কি লেখা আছে, হাউ আর ইউ। এই জন্য কি হবে, আমার হাউ আর ইউ লেখাটা প্রদর্শিত হবে। দেখেন হাউ আর ইউ লেখাটা আসছে। তো আমি চাচ্ছি এই লেখাটাকে সেন্টারে আনার জন্য। আচ্ছা, সেন্টারে আনার জন্য তাহলে আমি কি করব, এখানে সেন্টার ট্যাগটা ব্যবহার করব, সেন্টার ট্যাগটা ব্যবহার করব এখানে। তাহলে এটা কি হবে, আমার মাঝখানে চলে আসবে সেন্টার ট্যাগটা ব্যবহার করার কারণে। এই দেখেন হাউ আর ইউটা মাঝখানে চলে আসছে। তো তারপর আমি কি করব, এখন চাচ্ছি এখানে কালার যোগ করতে, মানে আমি পরে যে হাউ আর ইউ লেখাটা লিখলাম এখানে কালার যোগ করব। কালার যোগ করার জন্য আমাকে কি করতে হবে, এখানে স্টাইল অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে। তার ভিতরে আমি কি দেব, ব্যাকগ্রাউন্ড কালার যদি দিই আমি রেড, তাহলে রেড হয়ে যাবে। আচ্ছা, আমি চাচ্ছি এখন টেক্সটের কালার হবে হলো ব্ল্যাক, মানে লেখাগুলোর কালার হবে ব্ল্যাক। তাহলে আমি কি লিখবো এখানে, কালার ব্ল্যাক। কালার দেওয়ার পরে আমি কি দেবো এখানে, ব্ল্যাক। ঠিক আছে, তারপর আপনারা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেবেন। তারপর এটা রিলোড দিবেন। দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ডটার কালার কি হয়ে গেছে, রেড হয়ে গেছে। আর টেক্সটের কালার কি হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে। এখন কথা হচ্ছে, আপনার যদি মাল্টিপল এখানে আপনার লাইন থাকে, মনে করেন আমি এগুলো সব কেটে দিলাম, ঠিক আছে, সব কেটে দিলাম। আপনার এখানে H1 দিছে, দেওয়ার পর এখানে দিছে হলো দা কাউ। তারপরে মনে করেন এখানে একটা প্যারাগ্রাফ আছে, মনে করেন আমি যা নয় তাই লিখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো মনে করেন এখানে H1 দিয়ে আপনার হলো একটা প্যারাগ্রাফ আছে। তারপরে মনে করেন H1 দিয়ে, হ্যাঁ H1 গুলো আমি অনেকবার ব্যবহার করতে পারি, কারণ আমি বোঝাতে চাচ্ছি যে এখানে হেডিং 1 ব্যবহার হয়েছে, দা কাউ। তারপরে মনে করেন সরি, দা ডগ। তারপর পি ট্যাগ ব্যবহার করবো, এখানে মনে করেন আরেকটা প্যারাগ্রাফ আছে, কি আছে আমি জানি না। আচ্ছা, তারপর মনে করেন আরেকটা প্যারাগ্রাফ আছে, H1 দিয়ে দিলাম আমি, কি দিব আমি, দা অনেস্টি। এখানে মনে করেন আরেকটা প্যারাগ্রাফ আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা 3টা প্যারাগ্রাফ নিছি। এই যে এখানে একটা প্যারাগ্রাফ, তারপরে এখানে একটা প্যারাগ্রাফ, এই হেডিং এর জন্য একটা প্যারাগ্রাফ, এখানে আমি নিছি আরেকটা প্যারাগ্রাফ। তো আমরা কন্ট্রোল এইচ দিয়ে দেখি আমার আউটপুট কেমন আসে। তো আউটপুটটা আসছে যে এইরকম, ঠিক আছে। তো আমি চাচ্ছি এটাকে সেন্টারে আনতে, না হলে তো প্যারাগ্রাফ আকারে আমি তো বুঝতে পারবো না, তাই না। এই যে এই H1টাকে আমি সেন্টারে নেব। তাহলে কি করব, আমরা সামনে শুধু আমি সেন্টার ট্যাগটা ব্যবহার করে দিই। আচ্ছা, সেন্টার ওপেন, সেন্টার ক্লোজ। এটার সামনে তাহলে আমাকে কি করতে হবে, সেন্টার দিতে হবে। তো দেখেন আমরা এখানে সবগুলো হেডিং এর সামনে কি করলাম, আমরা সেন্টার ট্যাগটা ব্যবহার করলাম। আমরা আউটপুটে আসলাম, দেখেন আউটপুটে সে কিরকম দেখা যাচ্ছে। এইটা আপনার হলো একটা হেডিং, এটা হলো একটা হেডিং, এটা হলো একটা হেডিং। তো এই লেখাগুলো এইভাবে কেন আসছে, কারণ আমরা তো এখানে প্যারাগ্রাফ আকারে লিখেছি, তাই না। আমাদের লেখার যে পরিমাণগুলো আছে, টেক্সটের পরিমাণটা অনেক কম, ঠিক আছে। তো প্যারাগ্রাফে তো এত কম লেখা যায় না, মানে আরো অনেক কিছু লিখতে হয় আপনাকে, 5-10 লাইন। তো তখন আপনারা এটা প্যারাগ্রাফ আকারে দেখতে পাবেন এখানে। তো আমার হাতে সময় কম, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি এতটুকুই রাখলাম লেখাগুলো। আমি শুধু দেখাবো আপনাকে কিভাবে এগুলোর কালার চেঞ্জ করতে হয়। তো আপনাকে কিন্তু এখন কোশ্চেন করে যে আমার, মনে করেন এই যে প্রথম যে প্যারাগ্রাফটা আছে এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক, তারপরের যে আপনার প্যারাগ্রাফটা আছে এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্লু, তারপরের যে আপনার হলো একটা প্যারাগ্রাফ আছে এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে সেটা হবে মনে করেন পিঙ্ক। তাহলে আমি তিনটা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার আমরা কিভাবে করব। তো সেক্ষেত্রে আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব, আমরা ডিভিশন ট্যাগ ব্যবহার করব। ঠিক আছে, ডিভিশন ট্যাগটা আপনার কি করে, আচ্ছা আমি আগে লিখে নিই তারপরে আপনাদেরকে বোঝাই। ডিভিশন ট্যাগটা কি করে, আপনার সবগুলোকে পার্ট টু পার্ট ডিভাইডেড করে দেয়। ঠিক আছে, দেখেন এখানে আমরা ডিভিশন ট্যাগ ওপেন করলাম, সরি ডিভিশন ট্যাগ ওপেন, ডিভিশন ট্যাগ ক্লোজ। আচ্ছা দেখেন এইটার জন্য একটা ডিভিশন,
তারপর দ্বিতীয় প্যারাগ্রাফের জন্য একটা ডিভিশন, দ্বিতীয় প্যারাগ্রাফের জন্য একটা ডিভিশন, তারপর আমার তৃতীয় যে আরেকটা প্যারাগ্রাফ আছে এটার জন্য আমি আরেকটা ডিভিশন নেব। তো আমি আশা করি খুব ডিটেলস আমি আপনাদেরকে বোঝাবো। ভিডিওটি একটু মানে বড় হলেও আপনারা কেউ মানে ইয়ে করবেন না, এড়িয়ে যাবেন না, সবগুলো পার্ট বাই পার্ট দেখবেন, আপনাদের অনেক উপকারে আসবে। তো বেসিক্যালি আমার এগুলো মানে মানে মূল কারণ হলো এগুলো ভিডিও তৈরি করার, আমার যে যারা ইন্টারে আছে, যারা এইচএসসি তে এবার এইচএসসি এক্সাম দিবে, তো তারা জানে না, বা যারা অ্যাডমিশন দেবে তারা জানে না যে এগুলো প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে। তো মূলত এগুলো অনেক সহজ, ঠিক আছে, অনেক সহজ, কিন্তু শুধুমাত্র তাদের জন্যই এই এইচটিএমএল এর এই প্র্যাকটিক্যাল গুলো আমাকে করে দেখানো। তো অবশ্যই আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের কাজে দেবে অনেক জায়গায়। তো এখানে দেখেন, আপনারা যদি কেউ মানে প্রথম নতুন আসেন আপনারা ওয়েব ডিজাইনে বা ওয়েব ডেভেলপমেন্টে, তো সেক্ষেত্রেও আপনারা একদম সম্পূর্ণ ভালোভাবে এটা মানে ব্যবহার করতে পারেন, কারণ এত লেংদি ভিডিও এতক্ষণ ধরে মানে করায় কেউ বোঝায়নি কখনো এইচটিএমএল। তো খেয়াল করেন, আমার ৩টা ডিভিশন আছে প্যারাগ্রাফের, এইটা একটা, ঠিক আছে, তো এইটা একটা, এইটা একটা, ৩টার জন্য আমি ৩টা আলাদা আলাদা দেখেন ডিভিশন ট্যাগ ব্যবহার করছি কিন্তু। তো ৩টা ডিভিশন ট্যাগকে আলাদা আলাদা ভাবে চেনার জন্য আমাদেরকে ডিভিশনে কি করতে হবে? ক্লাস। আমরা কি ব্যবহার করবো এখানে? ক্লাস। তো মনে করেন আমরা ডিভিশন ক্লাস আমরা একটা দিলাম, মনে করেন যে দিনাজপুর, ঠিক আছে, দিনাজপুর ডিভিশন যেহেতু, আচ্ছা সরি ডিভিশন, দিনাজপুর তো ডিস্ট্রিক্ট, আচ্ছা ঠিক আছে, আমরা এখানে দিলাম মনে করেন দিনাজপুর না, আমরা এখানে দিলাম রংপুর। রংপুর, তাহলে এটা কি আমার রংপুর ডিভিশন, হ্যাঁ। তো তারপরে আমার ডিভিশন কি হবে? আমি আরেকটা ডিভিশন দিলাম, ডিভিশন ক্লাস। আমরা ক্লাসের নাম দিয়ে দেবো। ক্লাস কেন দিতে হয়? আমার আলাদা আলাদা ভাবে প্রতিটা ডিভিশনকে চেনার জন্য, ঠিক আছে। তো আমরা এখানে কি করব? আরেকটা ডিভিশন দিলাম মনে করেন রাজশাহী, আচ্ছা সব ছোট হাতে লিখি, আর রাজশাহী, ঠিক আছে, রাজশাহী। আরেকটা দিলাম আমরা মনে করেন, এই যে আরেকটা ডিভিশন আছে এটাতে ক্লাস দিলাম কি খুলনা, আমি জানি না খুলনা ডিভিশন কিনা। আচ্ছা খেয়াল করেন, এখানে আমরা 3টা ডিভিশন দিলাম, রংপুর, রাজশাহী আর কি খুলনা, শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য আমি ডিভিশন গুলার নাম আমি জায়গা মানে সত্যি সত্যি বিভাগগুলোর নামই দিলাম, ঠিক আছে। তো এই দেখেন এখানে ডিভিশন ক্লাস রংপুর, ডিভিশন ক্লাস রাজশাহী, ডিভিশন ক্লাস খুলনা, তাহলে আমি তিনটা আলাদা আলাদা ডিভিশন দিলাম। এখন আমি যদি চাই প্রথমটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে, ঠিক আছে, তাহলে খুব ভালো করে দেখেন, খুব ছোট্ট একটা ব্যাপার, হেডের ভিতরে, মানে এই যে আমার হেড ওপেন, হেড ক্লোজ, এইটার ভিতরে আমি কি করব? স্টাইল, যে আমরা অ্যাট্রিবিউটটা ব্যবহার করছিলাম ওইটা এখানে স্টাইল ট্যাগ আকারে ব্যবহার করব। স্টাইল ট্যাগ ওপেন, স্টাইল ট্যাগ ক্লোজ। তো এইটার ভিতরে আমি এখন কার কাজ করতে চাচ্ছি? আমি রংপুর ডিভিশনে কাজ কালার করতে চাচ্ছি, তাহলে আমি কি করব? এখানে ডট রংপুর লিখব, ডট রংপুর, ঠিক আছে, ডট রংপুর, মানে যেখানে যেটা লিখলাম এখানে ওইটাই লিখলাম, ডট রংপুর দিয়ে আমি এখন এটা ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন আমি কি করব? এখানে মনে করেন যে ব্রাউন করলাম, ব্যাকগ্রাউন্ড কালার কি করলাম আমি? ব্রাউন, ব্রাউন। তাহলে আমার কি হবে? রাজশাহী, ডট রাজশাহী, এটা ক্লাস লেখার নিয়ম, ঠিক আছে। আমরা এখানে যেহেতু ক্লাস রংপুর দিছি, আমরা এখানে ডিভিশন ক্লাস রংপুর দিছি, ক্লাস যেহেতু এখানে আমরা রংপুর ব্যবহার করছি, এই জন্য ক্লাসের নাম সবসময় ডট দিয়ে শুরু হয়, ডট রংপুর দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর ব্যাকগ্রাউন্ড কালার ব্রাউন। আমরা চাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব, তাহলে এটা আমি রিলোড দিয়ে দেখি কি হয়। এই দেখেন প্রথমে দাগাও আমার যেটা আছে এটার ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে গেল? মনে করেন যে ব্রাউন হয়ে গেল। তারপর আমি চাচ্ছি আমার সেকেন্ড আরেকটা ডিভিশন আছে, সেটা কি আমার রাজশাহী। তো আমি যদি এখন রাজশাহী ডিভিশন কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমি ডট রাজশাহী লিখবো। আচ্ছা আমি এটা কপি করে দিই, এখান থেকে কই গেল? আচ্ছা এই যে রাজশাহীটা কপি করব, আমি এখানে পেস্ট করে দেব। আচ্ছা আমি যখন চাই রাজশাহীতে আমার ব্যাকগ্রাউন্ড কালার করতে, রাজশাহীর যে ব্যাকগ্রাউন্ড কালার আমি কি দেবো? মনে করেন যে এই যে ডার্ক ব্লু না চকলেট দিই, আচ্ছা চকলেট কালার দিলাম। তাহলে এখানে কি হবে? এটা আমি যখন রিলোড দিব দেখেন এটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। আমাকে যদি এখন বলে যে মানে তিনটার আমার আলাদা আলাদা কালার দিতে বলছে, ঠিক আছে, তো আমি এখানে ডট দিয়ে আমার 3 নাম্বার ডিভিশনটা কি আছে? খুলনা। তো আমি এখানে খুলনা কপি করে নিয়ে এখানে পেস্ট করব। তো দেখেন এখানে আমার খুলনার কালার এখন চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি হবে? ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম মনে করেন যে ক্রিমসন। তো এখন যখন আমরা এটা রিলোড দেবো দেখেন তিনটা আলাদা আলাদা কালার হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমাকে যদি এখন বলে যে তিনটার টেক্সটের কালার পরিবর্তন করতে, আপনারা জানেন কিন্তু টেক্সটের কালার কিভাবে পরিবর্তন হয়? শুধু কালার দিয়ে। তাহলে প্রথমটার কালার আমি যদি দেই কি দিব? আমি মনে করেন যে হোয়াইট, আচ্ছা 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 ডার্ক গ্রিন দিই।
দেখা যাক এটার কালার তাহলে কি হয়ে যাবে। লেখাগুলোর কালার দেখেন ডার্ক গ্রিন হয়ে যাচ্ছে। আচ্ছা, ডার্ক গ্রিন কালারটা ভালো লাগতেছে না। তো আমি যদি চাই এখন ব্ল্যাক দিতে, তাহলে দেখেন এটার লেখাগুলোর কালার ব্ল্যাক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দ্বিতীয়টা লেখার কালার যদি আমি চেঞ্জ করতে চাই, কালার মনে করেন হোয়াইট। ঠিক আছে, লাস্টটারও কালার একবারে দিয়ে দিই। কালার মনে করেন যে এটা কি কালার আছে, আচ্ছা তিনটার লেখাগুলোর কালার আমি চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, আপনারা চাইলে আরো চেঞ্জ করতে পারেন। মনে করেন প্রথমটার আমি মনে করেন ফন্টের সাইজ দিব, ফন্ট সাইজ। ঠিক আছে, ফন্ট সাইজ কিভাবে দিতে হয়, ফন্ট হাইফেন সাইজ। ফন্ট সাইজ আমি যদি দিই এখন 25 দিয়ে দেখি, আচ্ছা 25 পিক্সেল দিয়ে দেখি কি হয়। দেখছেন ফন্ট মানে লেখাগুলোর যে কালার আছে আপনার সাইজ আছে এটা পরিবর্তন হয়ে গেছে। আমি যদি এইটারও ফন্ট সাইজ দিতে চাই তাহলে কি হবে, এইটারও ফন্ট সাইজ দিতে চাই। ফন্ট সাইজ কি করে, আপনার লেখাটার সাইজ মানে আপনার নির্মাণ করে 25 পিক্সেল। 25 পিক্সেল। তো এটা আমি যদি আবার রিলোড দিই, দেখেন এটার চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তো তারপরে যদি আমি এইটার ফন্ট সাইজ চেঞ্জ করতে চাই, ফন্ট সাইজ, তাহলে আমি এটার ফন্ট সাইজ, আচ্ছা এটা হয় নাই, ফন্ট সাইজ এটার চেঞ্জ করতে পারবো। ফন্ট সাইজ 25, শুধু 25 দিলেও হবে, 25 পিক্সেল দিয়ে দিই আমি। ঠিক আছে, তো সবগুলার দেখেন আমার ফন্ট সাইজ একই রকম হয়ে যাচ্ছে। আপনারা চাইলে আরো অনেক কিছু অ্যাড করতে পারেন এখানে, মানে আপনারা যদি চান এখানে ফন্ট ফ্যামিলি অ্যাড করতে পারেন। ফন্ট ফ্যামিলিতে কি লেখাগুলোর স্টাইল চেঞ্জ করবে। ঠিক আছে, ফন্ট ফ্যামিলি কি করবে, লেখাগুলোর স্টাইল চেঞ্জ করবে। এখানে দেখেন অনেক টাইপের ফন্ট ফ্যামিলি আছে, আপনারা চাইলে যে কোনো কিছু একটা, এই যে এটা নিলাম আমি মনে করেন। ঠিক আছে, ফন্ট ফ্যামিলি, তো আমি এটা যেখানে নিলাম সবগুলোতে আমি কপি করে নেবো। এটা সবগুলো মানে তিনটা যে আমার ডিভিশন আছে, তিনটা ডিভিশনে আমি কপি করে নিলাম। তাহলে দেখেন সবগুলার আপনার ফন্টের যে স্টাইলটা আছে, ঠিক আছে, আমি দেখাই আপনাদেরকে বড় করে। দেখেন স্টাইল, লেখাগুলোর যে স্টাইল আছে এটা চেঞ্জ হয়ে যাবে। দেখছেন, আশা করি সবাই বুঝতে পারছেন। তিনটা প্যারাগ্রাফ তৈরি করলাম, তিনটা আলাদা আলাদা স্টাইল করলাম। আপনারা চাইলে এটা মানে খুব বেসিক ভাবে আপনারা যারা ওয়েব ডেভেলপমেন্ট শুরু করেছেন তারা এটা খুব ভালো মতো আপনাদের কাজে দেবে। ঠিক আছে, আপনারা চাইলে এখন একটা যে কোনো ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। তো আজকের ভিডিও এতটুকুই থাকলো। আর আপনাদের যদি কোনো কিছু বুঝতে এতটুকু সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি পুনরায় আপনাদের সমস্যা নিয়ে আমি এই পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আর আপনারা যারা আগের ভিডিওগুলো দেখে আসেননি, আমি সব লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে আগের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আপনাদের মানে শিখতে অনেক সুবিধা হবে। আমি কোনো মানে টিচার না অত বড় বা খুব বেশি জানি এরকম কিছু না, আমি যতটুকু জানি আমি সবার সাথে শেয়ার করার চেষ্টা করতেছি, এতটুকুই। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।